আমেরিকার সুপার কম্পিউটার, ড্রোন আর বিলিয়নের ডলারের স্যাটেলাইট যখন ভিয়েতনামের মাটির নিচের সাধারণ গর্ত আর ইরানের পাহাড় কাটা সুড়ঙ্গের কাছে এসে অন্ধ হয়ে যায়, তখন বুঝতে হবে জিওপলিটিক্সের সাইজ নয়, কৌশলটাই আসল। প্রযুক্তি যত উন্নতি হোক, মাটির নিচের অন্ধকারকে স্ক্যান করার কোনো পারফেক্ট অ্যালগরিদম আজ পর্যন্ত পেন্টাগন বানাতে পারেনি। ভিয়েতনামের মাটিতে পরাশক্তির বিশাল ইগো কিভাবে মাটির নিচের সাধারণ র্যাটহোলের ভেতর আটকে গিয়েছিল এবং তাদের অহংকার ধুলোয় মিশে গিয়েছিল, তা নিয়ে তৈরি আমাদের আজকের বিশেষ বাংলা ডকুমেন্টারি। ইতিহাসের সেই ক্ষত এখনও শুকায়নি, অথচ এরই মধ্যে ইরানের মাটির নিচে তৈরি হয়েছে আরেক দানবীয় ক্ষেপণাস্ত্র শহর। প্রশ্ন হলো, যে ফাঁদে পড়ে পরাশক্তি একবার হারিয়েছিল নিজের সম্মান, সেই একই ফাঁদ কি এবার মধ্যপ্রাচ্যে তাদের জন্য এক নতুন পরাজয়ের সিনারিও তৈরি করছে, নাকি এবার যুদ্ধের প্যাটার্নটাই বদলে গেছে? ভিয়েতনামের যুদ্ধের সময় ভিয়েতে কং গেরিলারা মাটির নিচে যে জটিল টানেল বা র্যাট হোল তৈরি করেছিল, তা ছিল আমেরিকার আধুনিক প্রযুক্তির গালে একটা বর্ষর চর। পেন্টাগনের হাইটেক স্ক্যানার আর বোমারু বিমানগুলো যখন জমঙ্গলের ওপর দিয়ে চক্কর কাটছিল, তখন মাটির নিচের ওই অন্ধকার গর্তগুলোই হয়ে উঠেছিল সুপার পাওয়ারের জন্য এক সাক্ষাৎ জম। আমেরিকা সেখানে জিতেছিল বলে দাবি করলেও দিন শেষে তাদের ব্যাকপ্যাক গুছিয়েই বাড়ি ফিরতে হয়েছিল, যা বিশ্ব রাজনীতিতে এক বিশাল শক ভ্যালু তৈরি করে। এই ঐতিহাসিক সত্যকে কেন্দ্র করে নির্মিত আজকের বাংলা ডকুমেন্টারি আমাদের এক চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। সময়ের সাথে সাথে যুদ্ধের এই আন্ডারগ্রাউন্ড ক্যারেক্টার আরও উন্নত হয়েছে। ভিয়েতনামের সেই কাদা মাটির সাধারণ গর্ত আজ ইরানের হাত ধরে রূপান্তরিত হয়েছে এক আধুনিক বাংকার নেটওয়ার্কে, যেগুলোকে বলা হচ্ছে মিসাইল সিটি। পাহাড়ের শত শত ফুট গভীরে তৈরি এই শহরগুলো কেবল লুকিয়ে থাকার জায়গা নয়, বরং এগুলো এক একটা স্বয়ংসম্পূর্ণ যুদ্ধক্ষেত্র। তবে ভিয়েতনামের সেই গেরিলা ওয়ারফেয়ার এর সাথে ইরানের বর্তমান পরিস্থিতির একটি বড় অমিল রয়েছে। ভিয়েতনামে আমেরিকা লড়েছিল ছদ্মবেশী এক গেরিলা বাহিনীর বিরুদ্ধে, যেখানে কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন ছিল না। কিন্তু ইরানের ক্ষেত্রে তারা মুখোমুখি হবে একটি সুগঠিত রাষ্ট্র এবং তাদের আধুনিক সামরিক কাঠামোর, যা পুরো জিওপলিটিক্স এর হিসাব নিকাশ বদলে দেয়। যুদ্ধের এই নির্মম খেলায় সাধারণ মানুষের জীবন সবসময়ই এক চরম ট্র্যাজেডির শিকার হয়। ভিয়েতনামের জঙ্গল থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি, বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয় সাধারণ মানুষের স্বপ্ন ও ভবিষ্যৎ। পরাশক্তিগুলোর এই ইগোর লড়াইয়ে দিন শেষে রক্ত ঝরে এমন সব মানুষের, যারা হয়তো যুদ্ধটাই কখনো চায়নি। কোনো দেশপ্রেম বা সামরিক শ্রেষ্ঠত্বের গল্পই এই নিষ্পাপ মানুষের কান্নার প্রতিপূরণ দিতে পারে না। ইতিহাসের পাতায় পরাজয়ের এই প্যাটার্ন ইন্টারাপশন আমাদের ভাবিয়ে তোলে, ভিয়েতনামের সুড়ঙ্গে আটকে যাওয়া সেই পরাশক্তি কি ইরানের এই ভূগর্ভস্থ মিসাইল সিটির গোলকধাঁধায় আবারও একই ভুল করবে, নাকি মাটির নিচের এই রহস্যময় দুনিয়ায় লিখে রাখছে ফিউচার্সের এক সম্পূর্ণ নতুন কোনো ধ্বংসলীলার ইতিহাস, যা দেখার জন্য আপনাকে ফিরতেই হবে ইতিহাসের প্রথম পাতায়। যদি আজকের এই বিশেষ ইনসাইট আপনার চিন্তার জগৎকে একটু হলেও নাড়া দিয়ে থাকে, তবে দেশের প্রতি ভালোবাসা আর সত্যকে জানার এই অন্তহীন জার্নিতে আমাদের সাথে যুক্ত হন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার মাঝে ছড়িয়ে দিন। কারণ আপনার একটি শেয়ারই পারে সচেতনতা এই কানেক্টিভিটি আরও মজবুত করতে।